হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিজিটাল ডায়েরি। নাম্বার সিস্টেমের 40th ভিডিওতে সবাইকে স্বাগত। আই হোপ তোমরা এই ভিডিও সিরিজটা ফলো করছো। লাস্ট ভিডিওতে আমরা কি ডিসকাস করছিলাম? নন ওয়েটেড কোডস, রাইট? আজকে এই ভিডিওতে আমরা স্টার্ট করব আলফা নিউমেরিক কোড, যার মধ্যে বেসিক্যালি আমরা ASCII কোডকে এই ভিডিওতে দেখব। এছাড়াও আমরা ASCII কোড, দেন ইউনিক কোড, এগুলো ডিসকাস করবো। আজকে এই ভিডিওতে আমরা ASCII কোডই দেখবো। তো চলো স্টার্ট করি। তো ফার্স্ট আমরা একটু ডিসকাস করে নিই আলফা নিউমেরিক কোড কি। আলফা নিউমেরিক নাম থেকে বোঝা যাচ্ছে অ্যালফাবেটস আর নিউমেরিক ভ্যালুজ, যে কোডস এর মাধ্যমে আমরা ইজিলি রিপ্রেজেন্ট করতে পারি সেটাকে আমরা আলফা নিউমেরিক কোড বলি। অ্যাকচুয়ালি আমরা এর আগে পর্যন্ত যে ওয়েটেড কোডস, নন ওয়েটেড কোড ডিসকাস করেছিলাম, তো সেখানে আমরা সমস্ত কিছু নিউমেরিক ভ্যালুজ, নাম্বারস নিয়ে ডিল করেছিলাম, রাইট? বাট হোয়াট অ্যাবাউট আদার ক্যারেক্টার্স? কিবোর্ডে আমরা শুধু নাম্বারস দেখি না, কিবোর্ডে আমরা A to Z অ্যালফাবেটস দেখি, স্মলে বলো, ক্যাপসে বলো, রাইট? এছাড়াও আমরা বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার্স দেখি, ASCII দেখি, দেন এক্সক্লামেটরি দেখি, হ্যাশ দেখি, @ দেখি, রাইট? এরকম আদার ক্যারেক্টার্স, অনেক ক্যারেক্টার্স দেখি। তাহলে সেগুলোকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেগুলো কিভাবে আমরা কম্পিউটারকে বোঝাবো? তার জন্য তো কিছু কোডিং দরকার, রাইট? তো সেই জন্যই ইন্ট্রোডিউস করা হয় আলফা নিউমেরিক কোড, যার মাধ্যমে শুধুমাত্র নিউমেরিক ভ্যালু নয়, আমরা অ্যালফাবেটস, নাম্বারস, পাংচুয়েশন মার্কস, স্পেশাল ক্যারেক্টার্স, কন্ট্রোল ক্যারেক্টার্স সমস্ত কিছু রিপ্রেজেন্ট করতে পারবো। যার মধ্যে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ASCII কোড, ISCII কোড অ্যান্ড ইউনিকোড। তো আজকে এই ভিডিওতে আমরা ASCII কোড ডিসকাস করবো, অ্যান্ড ফার্দার ভিডিওস আমরা ISCII অ্যান্ড ইউনিকোড ডিসকাস করবো। চলো দেখে নিই ASCII কোড। ASCII কোড অবভিয়াসলি একটা অ্যালফানিউমেরিক কোড, অ্যান্ড ASCII স্ট্যান্ডস ফর আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো অ্যাকচুয়ালি কি হচ্ছিল, যখন এর আগে পর্যন্ত সবাই এই যে বিভিন্ন ক্যারেক্টার্স গুলো রিপ্রেজেন্ট করছিল, সেটা বিভিন্ন কান্ট্রিজে বিভিন্ন ভাবে নিজের নিজের মতো করছিল। মানে ধরো কোন এক কান্ট্রিতে, আমাদের কান্ট্রিতে ধরো আমি বললাম যে আমাদের কান্ট্রিটা A মিনস আমি 20 অ্যাসাইন করলাম, আদার একটা কান্ট্রিতে ধরো ক্যাপিটাল A মানে 25 বলা হলো। তার ফলে কি প্রবলেম হচ্ছিল, নিজেদের কান্ট্রিতে বা নিজেদের অর্গানাইজেশনের মধ্যে তো ঠিক আছে, বাট সেই ইনফরমেশনটা কিন্তু আদার্স এর সাথে ইন্টারচেঞ্জ করা যাচ্ছিল না, মানে শেয়ার করা যাচ্ছিল না। তার মানে এমন কোনো কোডিং স্কিমের দরকার ছিল যেটা কি সমস্ত অল ওভার দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডাইজ ফর্ম হবে, মানে সব জায়গায় একই হবে। তাই জন্য আমেরিকা ফার্স্ট এই স্ট্যান্ডার্ড কোড ফরম্যাটটা ইন্ট্রোডিউস করেছিল। তাই জন্য এই কোডটা হয়েছে আমেরিকার অনুযায়ী আমেরিকান অ্যান্ড স্ট্যান্ডার্ড, কারণ এটা সমস্ত জায়গায় সেম, তাই জন্য স্ট্যান্ডার্ড কোড, অ্যান্ড যার থ্রু আমরা ইজিলি ইনফরমেশন ইন্টারচেঞ্জ করতে পারছি, তাই জন্য এই কোডটার নাম করা হয়েছে ASCII, মিনস আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, রাইট? তার আগে পর্যন্ত প্রপারলি ইনফরমেশন ইন্টারচেঞ্জ করা যাচ্ছিল না। ওকে, নাও তো এবার আমরা যদি বলি এটা কি, এটা একটা 7 বিট কোড, মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে 7 বিটস এর থ্রু রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এক একটা বিট এখানে দুটো পসিবিলিটি হতে পারে, আইদার 0 হবে অর 1 হবে। তার মানে 7 বিটস মানে কি, 2 to the power 7 পসিবিলিটিস মিনস 128 ক্যারেক্টার্স এখানে টোটাল আমরা রিপ্রেজেন্ট করতে পারি এই ASCII কোডের মাধ্যমে। মিনস 0 to 127 পর্যন্ত ভ্যালুজ আমরা দেখবো ASCII ক্ষেত্রে, অ্যান্ড এর থ্রু আমরা কি রিপ্রেজেন্ট করে থাকি, কিবোর্ডস এর সমস্ত ক্যারেক্টার্স, শুধুমাত্র এগুলোই না, এছাড়াও কন্ট্রোল ক্যারেক্টার্সও আমরা, কন্ট্রোল সেগমেন্টসও আমরা এর থ্রু রিপ্রেজেন্ট করে থাকি। আমরা নেক্সট ট্যাবুলার ফরম্যাটে দেখবো যে কি আমরা কোন ক্যারেক্টারের জন্য কোন ভ্যালুটা সাইন। তাহলে এটা কিভাবে ইউজ করি আমরা একটু দেখে নিই, এটা কিভাবে কম্পিউটারে ইউজ হয়। অ্যাকচুয়ালি ধরো যে কোনো একটা ক্যারেক্টার আমরা কম্পিউটার থেকে, কিবোর্ড থেকে প্রেস করছি, ধরো আমি ক্যাপিটাল A নিলাম, ক্যাপিটাল A প্রেস করছি, তাহলে এটার তো কোনো নিউমেরিক ভ্যালু নাই, তাহলে এটা কিভাবে কম্পিউটার বুঝবে? তাহলে এর করসপন্ডিং যে ভ্যালুটা অ্যাসাইন করা আছে, মানে এর সাথে যে ভ্যালুটা ম্যাপ করা আছে ASCII কোডে, তো এটার করসপন্ডিং ভ্যালু হচ্ছে 65, আমরা দেখবো একটু পরে। তো এই ভ্যালুটার এগেনস্টে কি রয়েছে, 65। যখনই আমরা কিবোর্ড থেকে A প্রেস করছি, তাহলে 65 কম্পিউটার কাছে যাচ্ছে, 65 তো কম্পিউটার বোঝে না, কম্পিউটার কি বোঝে, 0 and 1 শুধু বাইনারি ফর্ম। তাহলে এই 65টা করসপন্ডিং বাইনারিতে কনভার্ট হচ্ছে, মিনস 65 এর করসপন্ডিং বাইনারি আমরা জানি 1 5 zeros and 1, রাইট? তার মানে এই যে 7টা বিটের রিপ্রেজেন্টেশন, এইটা কম্পিউটারের কাছে যাচ্ছে, অ্যান্ড দেন কম্পিউটার অ্যাকর্ডিংলি বুঝতে পারছে এটা এইভাবে প্রত্যেকটা ক্যারেক্টারের এগেনস্টে ASCII ভ্যালু অ্যাসাইন করা আছে। ওকে, তো এইভাবে কম্পিউটার বোঝে। তাহলে এটা কিসের জন্য ইউজ করা হয়, ক্যারেক্টার এনকোডিং পারপাসে, অ্যান্ড যে কোনো টেক্সটকে আমরা একটু রিপ্রেজেন্ট করতে পারি। টেক্সট মিনস কি, কম্বিনেশন অফ ক্যারেক্টার্স, সেখানে ডিফারেন্ট ক্যারেক্টার্স হতে পারে, নিউমেরিক ভ্যালুজ হতে পারে, অ্যালফাবেটস হতে পারে, যে কোনো স্পেশাল ক্যারেক্টার্স হতে পারে, অ্যান্ড যেমন টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে অ্যান্ড আদার ডিভাইসেসে আমরা এটা ইউজ করে থাকি। ওকে, তো আমরা যদি এবার রিপ্রেজেন্টেশনটা দেখি, দেখো এখানে আমি যেমন বললাম 2 to the power 7 মিনস টোটাল 128 ক্যারেক্টার্স আমরা এর থ্রু রিপ্রেজেন্ট করতে পারবো। তো আমরা যদি একটু দেখে নিই, এখানে দেখো
0 to 127 যেমন আমরা দেখতে পাচ্ছি, রাইট? টোটাল 128 ক্যারেক্টার্স রয়েছে, যার মধ্যে আমরা কিছু কন্ট্রোল স্টেটমেন্টস এর কথা বলছিলাম। তাহলে কন্ট্রোল স্টেটমেন্টস দেখো এখানে দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট 0 থেকে ফার্স্ট 31 পর্যন্ত, মানে টোটাল 32টা এখানে প্রথমে, আর লাস্টে দেখো ডেল রয়েছে, তার মানে টোটাল এখানে 32 অ্যান্ড প্লাস 1, তার মানে টোটাল 33টা কন্ট্রোল ক্যারেক্টার্স রয়েছে। তাই এখানে আমরা দু রকম ক্যারেক্টার্স পাবো, একটা হচ্ছে নন প্রিন্টেবল, একটা হচ্ছে প্রিন্টেবল। তো 33টা হচ্ছে নন প্রিন্টেবল ক্যারেক্টার্স, আর প্রিন্টেবল বাকি 95টা। ওকে, তো এগুলো আমাদের মোটামুটি অতটা মনে রাখার দরকার নেই, অতটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কোনটা আমরা একটু দেখে নিই। দেখো 32তে কি রয়েছে, স্পেস, এটা আমাদের খুব ইউজ হয় কোডিং এর ক্ষেত্রে। অ্যান্ড নেক্সট যদি আমরা অ্যালফাবেটস গুলো দেখি, অ্যালফাবেটস দেখো কোথা থেকে স্টার্ট হচ্ছে, 65 হচ্ছে ক্যাপিটাল এ। আমাদের প্রত্যেকটা মনে রাখার দরকার নেই, আমরা কি করব, ক্যাপিটাল এটা মনে রাখবো। ক্যাপিটাল এর সাথে আমরা যদি 32 অ্যাড করি, তাহলে আমরা করসপন্ডিং দেখো স্মল এ মানে 97 কিন্তু পেয়ে যাচ্ছি, রাইট? তার মানে ক্যাপিটাল বি দেখো 66, তাহলে তার সাথে 32 অ্যাড করো 98, মানে করসপন্ডিং স্মল বিটা আমরা পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা জাস্ট 65টা যদি মনে রাখি, তার মানে তার সাথে অ্যাড করে আমরা সমস্ত ক্যাপিটালস গুলো পেয়ে যাবো, করসপন্ডিং ভ্যালুস গুলো জেড পর্যন্ত, রাইট? সেইটার করসপন্ডিং 32 অ্যাড করলে আমরা স্মল ভ্যালুটা পেয়ে যাবো, রাইট? তার মানে একটা মনে রাখলে আমরা বাকিগুলো কিন্তু ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। অ্যান্ড তার সাথে আমরা যদি নাম্বারস গুলো দেখি, নাম্বারস গুলো কোথা থেকে স্টার্ট হচ্ছে দেখো, নাম্বারস গুলো 0 টু আমরা যদি 9 পর্যন্ত বলি, তাহলে এটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, 48 থেকে আমাদের 57 পর্যন্ত, 0 টু 9। এছাড়াও আর আমাদের কিছু স্পেশাল ক্যারেক্টার্স আমরা যেগুলো ইউজ করে থাকি, সেগুলো আমরা কয়েকবার যদি একটু দেখে নিই, এগুলো আমাদের কিন্তু মোটামুটি মনে হয়ে যাবে। ওকে, আই হোপ বোঝা গেল যে এখানে আমরা কিবোর্ডে যা দেখি সমস্ত ক্যারেক্টার্স এর এগেইনস্টে একটা ডেসিমাল ভ্যালু সাইন করা আছে, এন্ড সেটাই হচ্ছে করসপন্ডিং ASCII ভ্যালু, এন্ড তার রিগার্ডিং বাইনারি কোডটা সেটা কম্পিউটারের কাছে সাইন, রাইট? তো এইভাবে আমরা ইনফরমেশন ইন্টারচেঞ্জ করে থাকি ASCII কোডের মাধ্যমে, যেটা স্ট্যান্ডার্ড কোড, যেটা সব জায়গায় সেম, কোথাও এক এক জায়গায় একই রকম এরকম কিন্তু নয়। আই হোপ বোঝা গেল। চলো এবার আমরা নেক্সট একটু কনভার্সন দেখে নিই। ধরো এটা আমার কাছে একটা ভ্যালুস দেওয়া আছে বাইনারিতে, তাহলে এর করসপন্ডিং ASCII ভ্যালুটা আমরা কিভাবে পাবো, তাহলে কিভাবে এটা আমরা ডিকোড করবো? অবভিয়াসলি 7 বিটস আমরা এইমাত্র ডিসকাস করলাম, ASCII কি 7 বিট রিপ্রেজেন্টেশন, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার কি এখানে 7 বিটের থ্রু রিপ্রেজেন্ট হচ্ছে। তার মানে আমরা LSB থেকে, লেস সিগনিফিকেন্ট বিট থেকে স্টার্ট করবো, অ্যান্ড রাইট লেফট ওয়ার্ডস যাবো MSB থ্রু। ওকে, নাও এবার আমরা 7 বিট করে নেব। তাহলে প্রথম 7টা বিট কোথায় হচ্ছে, 1 2 3 4 5 6 7, তার মানে এতটা পর্যন্ত আমার ফার্স্ট গ্রুপ হচ্ছে 7টা বিটের। নেক্সট 7 বিট কোথায় হচ্ছে, 1 2 3 4 5 6 7, মানে এতটা পর্যন্ত আমার নেক্সট 7 বিট। নেক্সট 1 2 3 4 5 6 7, নেক্সট 7 বিট হচ্ছে এতটা, অ্যান্ড নেক্সট 1 2 3 4 5 6 7, নেক্সট আমার এতটা পর্যন্ত একটা বিট, রাইট? অ্যান্ড নেক্সট রিমেইনিং 7 বিটস দেখো যদি কম হতো তাহলে আমরা 0 দিয়ে ফিল করতাম। ওকে, নাও এবার যদি আমরা করসপন্ডিং কনভার্ট করি, তাহলে কি হবে, বাইনারিতে আমরা কিভাবে কনভার্ট করি ডেসিমেলে বলো? আমরা করসপন্ডিং ভ্যালুস গুলো লিখবো, এটা 1 2 4 8 মিন্স 2 এর পাওয়ারে আমরা যেমন করি 2 টু পাওয়ার 0 1, এগুলো আমরা অলরেডি শিখে আছি, তো বেশি ডেসক্রাইব করার কিছু নেই। and 16 32 64, এবার যদি আমরা অ্যাড করি, যেখানে এখানে 1 আছে, তার মানে 64 plus 32 means 96, right? 96 plus next one কোথায় আছে, 8 plus 4 plus 2, right? তার মানে 8 plus 4 12 14, 96 plus 14 means হলো 110, right? এইভাবে আমরা প্রত্যেকটা করতে পারি। আমি এই জায়গাটা স্কিপ করছি, তোমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবে আমি জানি। তাহলে নেক্সট এটা হবে 114, তাহলে আমরা দেখলাম কি 76 এর করসপন্ডিং অ্যালফাবেট কি বা করসপন্ডিং ক্যারেক্টার কি, L। এইভাবে আমরা যদি 101 কে দেখি স্মল e। ওকে, নেক্সট আমরা যদি দেখি 97 A, ওকে 97 স্মল এ আমরা দেখলাম, 114 মানে আমরা দেখবো R, অ্যান্ড 110 মানে দেখবো N। তো তোমরা প্রত্যেকটা ম্যাপ করে নিও করসপন্ডিং ক্যারেক্টার্স এর সাথে, তো দেখতে পাবে এইভাবে আমরা কনভার্ট করে নেবো। তার মানে এই কোডটার যে ক্যারেক্টার্স গুলো সেটা কি LEARN মিস লার্ন। তো এইভাবে আমরা কি করতে পারি, ইজিলি ASCII ভ্যালু ফাইন্ড আউট করতে পারি, অ্যান্ড তার এগেইনস্টে যে ক্যারেক্টার্স গুলো আছে সেগুলো এইভাবে ডিকোড করতে পারি।
আই হোপ ক্লিয়ার হলো। তাই এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা তোমরা করে কমেন্ট সেকশনে আনসার করো যে এর করেসপন্ডিং কোডটা তোমরা কি পেলে। ওকে, তাহলে আমরা যে ডিসকাস করলাম এতক্ষণ তার থেকে আমরা এটুকু তো ফাইন্ড আউট করতে পারলাম যে এর অ্যাডভান্টেজ কি। এটা খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড, রাইট? খুবই ইজিলি আমরা এটা আন্ডারস্ট্যান্ড করতে পারি অ্যান্ড ইজিলি আমরা যে কোনো কিবোর্ডের ক্যারেক্টারকে এর থ্রু রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? মানে যে কোনো ইংলিশ ক্যারেক্টার্স আমরা ইজিলি এর থ্রু রিপ্রেজেন্ট করতে পারি। অ্যান্ড আরও কি, যেহেতু এটা স্ট্যান্ডার্ড কোড, তার ফলে কি সব জায়গায় এটা সেম, তার ফলে এটা ইজিলি আমরা ইন্টারচেঞ্জ করতে পারি ইনফরমেশন এই কোডকে ইউজ করে। বাট এর ড্রব্যাকটা কি, খুবই লিমিটেড নাম্বার। ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা বলি তাহলে এটা কি খুবই লিমিটেড নাম্বার অফ ক্যারেক্টার্সকে রিপ্রেজেন্ট করতে পারে, মাত্র 128টা। তাহলে কি এটা খুবই লিমিটেড। কারণ অ্যান্ড আনাদার লিমিটেশন কি, এটা শুধুমাত্র ইংলিশ ক্যারেক্টার্সকে রিপ্রেজেন্ট করতে পারে। বাট হোয়াট অ্যাবাউট আদার ল্যাঙ্গুয়েজেস? আমাদের ইন্ডিয়ায় তো শুধুমাত্র ইংলিশ ইউজ করি না আমরা, আদার্স ডিফারেন্ট কান্ট্রিজে তাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে, রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে, রাইট? তো হোয়াট অ্যাবাউট দোজ ল্যাঙ্গুয়েজেস? সেই ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টার ইউজ করার জন্য কিভাবে, যদি আমরা চাই ধরো বাংলার কোনো ক্যারেক্টার, বলো বাংলার অক্ষর অ আ ক খ, তাহলে এগুলো যদি আমরা কম্পিউটারকে বোঝাতে চাই, আমরা এখন টাইপ করতে পারি, তাই রাইট? তো এটা আগে কিন্তু করা যেত না ASCII-এর থ্রু। তো কিভাবে করতে পারি তার জন্য কি আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। তো এই জন্যই কিন্তু ইন্ট্রোডিউস হয়েছিল যে আদার্স ল্যাঙ্গুয়েজেসকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সেই ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টার্সগুলো সেগুলোকে আমরা কিভাবে কম্পিউটারকে বোঝাবো, সেটা ASCII লিমিটেশন, সেটাকে ASCII থ্রু হতো না, রাইট? তো সেই জন্যই আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে নেক্সট আলফানিউমেরিক কোড, দ্যাট ইজ ASCII। আমেরিকা তো আমাদের কথা ভুলে গেছে, আমাদের ল্যাঙ্গুয়েজকে কোনো প্রায়োরিটি দেয়নি, শুধু ইংলিশটাই নিয়ে ভেবেছে। বাট হোয়াট অ্যাবাউট আমাদের যখন প্রয়োজনীয়তা আমাদেরই ফাইন্ড আউট করতে হবে, তাই জন্য ইন্ডিয়াই নিজের স্ক্রিপ্টিং কোড ইনভেন্ট করেছে, যার থ্রু ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস গুলোকে আমরা ইউজ করতে পারি। তো সেই জন্যই ASCII এসেছে। তো নেক্সট ভিডিওতে আমরা ASCII কোডটা ডিসকাস করবো। তো দ্যাটস অল ফর দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ। বাই।